টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টা রেখেছিলাম, 3 ঘন্টা পর বের করে নিয়েছি। আর এখন দেখেন একদম শক্ত শক্ত হয়ে গেছে। এই যে শক্ত শক্ত হয়ে গেছে। পলিথিনে ভরে ভালো করে ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। 1 বছর পর্যন্ত রেখে যেতে পারবেন, নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না, কালারও এরকমই থাকবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো কিভাবে 1 বছর ধরে সংরক্ষণ করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য আমার চাষের জমিতে আবারও চলে এসেছি। এখান থেকেই টমেটো উঠিয়ে নেব, মানে টমেটো আর থাকবে না, 2-1 দিনে সব শেষ হয়ে যাবে। তাই এখন মানে এত সস্তা টমেটো, তাই এখন সস্তা টমেটো 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। তার জন্য আমি এখান থেকে টমেটো নিব। তো পাকা পাকা টমেটোগুলো উঠিয়ে নিব, পরে দেখবেন অনেক দাম দিয়ে টমেটো কিনতে হয়। এখানে আছে। এক কাঁচি টমেটো নিয়ে চলে এসেছি জমি থেকে, সংরক্ষণ করবো তার জন্য। আয় এই 2 পাশে দুটো দেখছেন, এদের জমি থেকেই টমেটো উঠিয়ে নিলাম। এরা হচ্ছে ভাইজি। তো টমেটোগুলো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো টমেটোতে অনেক মাটি লেগে আছে, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। জমির টাটকা টমেটো, একদম কোনো রকম বিষ টিস কোনো কিছু দেওয়া নেই, কেমিক্যাল দেওয়া নেই। এখন তো কোনো রকম কেমিক্যাল দিয়ে পাখির নিচে। ধোয়া পর একটা সুতির গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই তোয়ালিটা আমি শুধু রান্নার কাজেই ব্যবহার করি, অনেক পুরনো, শুধু রেখে দিই, রান্নাতে লাগাই আবার রেখে দিই। সব টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, যে শুকনো করে নিয়েছে, একটুও পানি না থাকে। এই এখন দেখেন দেখতে কত সুন্দর লাগছে, একদম চকচক করছে। এবার টমেটোগুলো সব কেটে নিতে হবে। টমেটো পিসগুলো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। নাম হচ্ছে আফরিন, আর এর নাম হচ্ছে আফসানা। রাইট, টমেটোতে এখন কম দাম আছে, কিন্তু কিছুদিন পরে দেখবেন এত দাম বেড়ে যায়। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রেখে দেখবেন অনেক দিন, মানে 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। ওই রকমই স্বাদ, কালার সব কিছুই থাকবে, কোনো রকম তফাৎ হবে না। যে খেতে খারাপ লাগবে সেটা না, একদম এখন যেরকম লাগছে ঠিক ওই রকমই লাগবে। এক থালা টমেটো আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আরো কম বেশি করে নিতে পারেন। চেষ্টা করবেন বেশি করে রাখার, আমাদের ফ্রিজে জায়গা নেই, ছোট ফ্রিজ, তার জন্য এতটাই আমি করলাম। এই থালাটা মনে হয় ঢুকবে না ডিপ ফ্রিজে, অন্য থালাতে রেখে দেবো। তো এগুলাকে এবার ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তারপর আপনাকে দেখাবো 3 ঘন্টা কেন রাখছি।
টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টা রেখেছিলাম, 3 ঘন্টা পর বের করে নিয়েছি। আর এখন দেখেন একদম শক্ত শক্ত হয়ে গেছে। এই যে শক্ত শক্ত হয়ে গেছে। এই এই সর, কি তোর খাবার লয়, যাও দিকে যা। এখানে আমি পলিথিন নিয়েছি আর পলিথিনে ভরে রাখবো। যদি এইভাবে রাখি তাহলে ফ্রিজে কিন্তু অনেক জায়গা ঘেরবে, তখন আর কিছু অন্য কিছু রাখতে পারবেন না। তাই ফ্রিজ থেকে বের করে এইভাবে প্যাকেটে প্যাকেটে ভরে রাখবো। আর কিন্তু এবার একটার সঙ্গে একটা লেগে যাবে না। এইভাবে যদি রাখেন একটু শক্ত করে নেবেন, এইভাবে রাখবেন। আর যখন ইচ্ছা হবে যটা দরকার তখন বের করে নেবেন। এই যে সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই যে শক্ত হয়ে আছে। পলিথিনে ভরে ভালো করে ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে। আমি এইভাবে করে অল্প অল্প করে 3-4 বার সংরক্ষণ করে রেখে দেবো, তাহলে অনেকগুলো থেকে যাবে। প্রায় 10 কেজি আমি রাখবো। আর একটা পলিথিনে ভরে দিছি। এই যে এবার এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত রেখে যেতে পারবেন, নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না, কালারও এরকমই থাকবে। আমার কথা শুনে আপনারা একবার সংরক্ষণ করে দেখবেন, দিয়ে আমাকে বলবেন যে কেমন থাকে। পরে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয়। এইভাবে যদি রেখে দেন তাহলে দেখবেন সস্তাতেই পাবেন। আশা করছি আজকের এই টমেটো সংরক্ষণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।